আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউল পরীক্ষার পার্ট 3-তে যে কোয়েশ্চেনগুলো করা হয়, সেই কোয়েশ্চেনগুলো কীভাবে ভালো করে অ্যান্সার করতে হয়, একটা ভালো অ্যান্সারে কী কী থাকে এবং সেই সাথে আমরা দেখব এক সেট স্যাম্পল কোয়েশ্চেন এবং তার অ্যান্সার। আচ্ছা, আসেন শুরু করা যাক। স্যার, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে ChatGPT খোলা আছে। ChatGPT-কে আমি প্রশ্ন করছি যে জেনারেট আ সেট অফ কোয়েশ্চেনস ফর IELTS স্পিকিং মডিউল পার্ট 3, দেন প্রোভাইড ব্যান্ড 9 worthy answers and analyze why those answers are so good. যে এক সেট কোয়েশ্চেন তৈরি করতে বলছি, সাথে হচ্ছে ব্যান্ড 9 পাবে এরকম অ্যান্সার, এবং তারপরে তাকে অ্যানালাইজ করতে বলছি যে কেন এই অ্যান্সারগুলো ভালো, কী বৈশিষ্ট্য থাকার কারণে। আচ্ছা চলেন দেখিও কী বলে। So here's a set of IELTS speaking part 3 questions with band 9 answers, followed by an analysis explaining why these answers would score highly. Topic: technology and communication. Question 1. Do you think modern technology has improved the way people communicate? যে আধুনিক প্রযুক্তি কি যে মানুষের যোগাযোগ এর ব্যবস্থা, এটা কি মানে মানুষ যেভাবে আসলে যোগাযোগ করে, এখানে কি কোনো আসলে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে? Band 9 answer: absolutely. Modern technology has revolutionized communication in numerous ways. So খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু সে জিনিসটার সাথে সম্মতি পোষণ করলো, অর্থাৎ নিজের অবস্থান পরিষ্কার করলো। অ্যাবসোলুটলি, যে হ্যাঁ অবশ্যই মডার্ন টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড কমিউনিকেশন ইন নিউমারাস ওয়েজ। তো সে বলতে পারতো ইমপ্রুভড, হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন ইন নিউমারাস ওয়েজ, সেটা না করে সে কি বললো? রেভলিউশনাইজড বললো, অর্থাৎ সে বিপ্লব ঘটায় দিছে, যুগান্তকারী এক পরিবর্তন নিয়ে আসছে। রেভলিউশনাইজড কমিউনিকেশন ইন নিউমারাস ওয়েজ, বিভিন্নভাবে। রাইট, ইট হ্যাজ ব্রোকেন ডাউন জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্স, যে এটা হচ্ছে দূরত্বের যে বাধা, এইটাকে দূর করে দিছে। জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্স, ভৌগোলিক যে বাধা। আচ্ছা, অ্যালাউইং ইন্ডিভিজুয়ালস টু কানেক্ট উইথ আদার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, এবং সারা পৃথিবী থেকে মানে যে কারোর সাথে মানুষ যোগাযোগ স্থাপন করতে পারতেছে অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, প্রায় একেবারে তাৎক্ষণিকভাবে। মানে যদি ইফ উই ওয়ান্ট টু গেট টেকনিক্যাল, তাহলে আমরা যোগাযোগ যে করি এখন, এটা হয় হচ্ছে আলোর গতিতে, কারণ এই যে ইন্টারনেট যে কেবলের মাধ্যমে আসলে কাজ করে সেগুলো ফাইবার অপটিক কেবল, এখানে আলোর মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সফার হয়। তো আমরা আলোর গতিতে এই যে কমিউনিকেশন করি দেখে জিনিসটা একদম মানে তাৎক্ষণিক মনে হয়, কারণ দূরত্ব যদিও অনেক বেশি কিন্তু আলোর গতি তার থেকেও অনেক বেশি। রাইট, social media platforms, for example, facilitate real-time interactions. আচ্ছা স্যার, খেয়াল করে দেখেন যে facilitate real-time interaction, স্যার রিয়েল টাইম কথাটা হচ্ছে এই যে ইনস্ট্যান্টেনিয়াস এর একটা সিনোনিম, ঠিক আছে? সো সে আরেকবার বলতে পারতো ইনস্ট্যান্টেনিয়াস, কিন্তু তাহলে অ্যান্সারটা দুর্বল হয়ে যেত। আচ্ছা, তো সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে মানুষকে একদম সঙ্গে সঙ্গেই হচ্ছে যোগাযোগ করতে দেয়, মানুষকে একদম রিয়েল টাইমে যোগাযোগ করতে দেয়। এনেবলিং পিপল টু মেনটেন রিলেশনশিপস ইভেন অ্যাক্রস ভাস্ট ডিস্টেন্সেস, যার মাধ্যমে মানুষ হচ্ছে মানে বিশাল দূরত্বে থাকা সত্ত্বেও মানুষ যোগাযোগ রক্ষা করে চলতে পারে। আচ্ছা, moreover, video conferencing tools like Zoom and Skype have become indispensable in both personal and professional contexts. Moreover, তাছাড়াও ভিডিও কনফারেন্সিং টুলস লাইক জুম অ্যান্ড স্কাইপ, যে জুম এবং স্কাইপের মতো এই যে ভিডিও কনফারেন্স করার যেই টুলসগুলা, সফটওয়্যারগুলো হ্যাভ বিকাম ইন্ডিসপেন্সেবল, এগুলো অপরিহার্য হয়ে পড়েছে ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কনটেক্সটস, মানুষের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে, পেশাগত ক্ষেত্রে কনটেক্সট, স্পেশালি ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। আচ্ছা, বিশেষ করে এই যে হলো আমাদের কী বলে করোনা মহামারী চললো, সো ওইটার সময় থেকে। However, while technology has certainly made communication more convenient, however মানে যদিও বা তবে যদিও টেকনোলজি হচ্ছে মানুষের যোগাযোগকে আরও বেশি সহজ করেছে, ইটস ওয়ার্থ নোটিং দ্যাট ইট ক্যান অলসো ডিট্র্যাক্ট
from the depth of human interaction. It is worth noting, এটা মনে রাখা ভালো বা এটা খেয়াল করা উচিত, that it can also detract. ডিট্র্যাক্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে কিছু বিয়োগ করা, কোনো কিছুর ক্ষতি সাধন করা, কোনো কিছুকে দুর্বল করে ফেলা. সো ইটস ওয়ার্থ নোটিং দ্যাট ইট ক্যান অলসো ডিট্র্যাক্ট ফ্রম দ্য ডেপথ অফ হিউম্যান ইন্টারাকশন. অর্থাৎ মানুষে যেই কি বলে যোগাযোগ, এটার ডেপথ কমায় দেয়, এটার গভীরতা কমায় দেয়, এখানে আন্তরিকতার ঘাটতি তৈরি হয়ে যায়. Face to face conversations often carry more emotional nuance than digital ones. আচ্ছা, ফেস টু ফেস কনভারসেশনস মানে হচ্ছে মানুষের মানে সরাসরি ফেস টু ফেস যে কথা হয়, অফেন ক্যারি মোর ইমোশনাল নুয়ান্স, যে প্রায় ক্ষেত্রেই অধিকতর বলে মানে কি বলা যায় এটাকে, নুয়ান্স হচ্ছে সূক্ষ্ম বিষয়, ঠিক আছে. সো অনেক ধরনের সূক্ষ্ম মানে ইমোশনাল ব্যাপার থাকে ফেস টু ফেস কনভারসেশনে দেন ডিজিটাল ওয়ান্স, যেগুলো আসলে যে আপনার ডিজিটাল কমিউনিকেশনে আসলে যেগুলো ধরা পড়ে না. আচ্ছা, মানে মোট কথা অনলাইনে তো সবাই ভালো সাজতে পারে, তাই না? সামনাসামনি দেখা হইলে না বোঝা যায় একটা মানুষ কেমন. রাইট. অ্যানালিসিস. রেঞ্জ অফ ভোকাবুলারি. ইউজ অফ অ্যাডভান্সড ফ্রেজেস লাইক রেভলিউশনাইজড, ওই যে আমি যেটা বললাম, ব্রোকেন ডাউন জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার. সো এটা একটা আর্টিস্টিক এক্সপ্রেশন, একটা শৈল্পিক একটা কি বলে অভিব্যক্তি. তারপরে হচ্ছে রিয়েল টাইম ইন্টারাকশন অ্যান্ড ইন্ডিসপেন্সেবল ডেমনস্ট্রেটস আ স্ট্রং কমান্ড অফ ভোকাবুলারি, যে এই শব্দগুলা প্রমাণ করতেছে যে ওই বক্তা সে হচ্ছে ভোকাবুলারির উপর বেশ ভালো দখল রাখে. টু হ্যাভ এ স্ট্রং কমান্ড ওভার সামথিং মিনস টু বি গুড ইন সামথিং, যে আপনি ওই বিষয়টা ভালো পারেন. রাইট. কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার্স. The answer flows well with complex structures like allowing individuals to connect with others from all over the world almost instantaneously, and especially during the COVID-19 pandemic. আচ্ছা, complex sentence structures এইটা আসলে কিছুই না, এটা জাস্ট আপনার বড় বড় সেন্টেন্স গ্রামার ঠিক রেখে লিখতে পারা, আর কিচ্ছু না, ঠিক আছে. আর বড় সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বের করব. আসলে বড় সেন্টেন্স লেখাটা আমাদের কাছে যেরকম ভীতিকর মনে হয়, ব্যাপারটা আসলে সেরকম না মোটেই. এটা হচ্ছে খুব ছোট ছোট বেসিক জিনিসপত্র, বেসিক সেন্টেন্স হচ্ছে আপনার জাস্ট ওই আঠা দিয়ে পেরেক দিয়ে জাস্ট জোড়া লাগাই দিলেই কিন্তু বড় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যায়. এবং সেখানে আপনি কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ছড়ায় দেন, আপনি পুরা প্যারাগ্রাফ বা এসের সাথে যেই একটা লজিক্যাল যে সিকোয়েন্স থাকে ওইটা মেনটেন করেন, তাইলেই কিন্তু আপনার সুন্দর সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যাবে. এটা কীভাবে করতে হয় সেটা ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখাবো. আমরা সামনে যাই. Balanced argument. The speaker acknowledges both the positive and negative aspects of technology, showing an ability to consider multiple perspectives. Balanced arguments মানে হচ্ছে যে সে ভালো খারাপ দুইটাই বলছে, সে এক পেশে কথাবার্তা বলে নাই. সো এটা মানে বক্তা হিসেবে তার ম্যাচুরিটি প্রকাশ করে. আচ্ছা, coherence and cohesion. The ideas are logically connected and well organized, contributing to a clear and cohesive response. যে পুরা অ্যান্সারটা হচ্ছে বোধগম্য এবং হচ্ছে কি বলবো কোহিয়ারেন্ট মানে হচ্ছে জিনিসটার আসলে লেগে থাকা, জিনিসটার একতা. সো আইডিয়াগুলো লজিক্যালি কানেক্টেড, ঠিক আছে, এবং গোছানো মোট কথা. কোয়েশ্চেন 2. সো আমাদের সামনে আরেকটা স্যাম্পল কোয়েশ্চেন আছে, আসেন আমরা দেখি এখানে কি বলছে. হাউ ডু ইউ থিঙ্ক দ্য ইন্টারনেট হ্যাজ অ্যাফেক্টেড দ্য ওয়ে পিপল ওয়ার্ক? আপনার কাছে কি মনে হয় ইন্টারনেট এই যে মানুষের কাজ করা এটাকে কিভাবে প্রভাবিত করেছে? Band 9 answer. The internet has drastically altered the nature of work. Sir, the drastically মানে হচ্ছে নাটকীয়ভাবে. Altered মানে পরিবর্তন করে দিয়েছে, ঠিক আছে. alter মানে চেঞ্জ. সো চেঞ্জও সে বলতে পারতো, কিন্তু চেঞ্জটা একদম ডাল ভাত টাইপের শব্দ হয়ে যায়, ঠিক আছে. সো এই জন্য সে চেঞ্জ না বলে alter বলছে. alter past form. So altered the nature of work, particularly in terms of flexibility and accessibility. বিশেষ করে particularly in terms of flexibility and accessibility. অর্থাৎ মানে ফ্লেক্সিবিলিটি হচ্ছে মানে কতভাবে কাজ করা যাচ্ছে, মানুষ এখন ওয়ার্ক ফ্রম হোম অপশন বেছে নিচ্ছে, বাসা থেকে কাজ করতেছে. আর অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কত সহজে একটা কিছু করতে পারা যায়,
ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি। আপনি দেখবেন কম্পিউটারে বা ফোনে বা অনেক ডিভাইসে অ্যাক্সেসিবিলিটি অপশন থাকে, ওগুলো হচ্ছে মূলত ওই কনটেক্সটে যখন বলা হয় অ্যাক্সেসিবিলিটি, তখন হচ্ছে এটা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য কম্পিউটার ব্যবহার কতটুকু সহজ করে দেওয়া যায়, এই সহজ করে দেওয়ার অপশনগুলা, যেমন ধরেন বিশাল বড় বড় ফন্ট দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, তারপরে ন্যারেশন অপশন থাকে, যে আপনি কোন আইকনের উপরে মাউসটা নিয়ে যাচ্ছেন সেটা মানে কম্পিউটার জোরে সাউন্ড করে বলে দিবে। তো অর্থাৎ সহজ করে দেওয়া, অ্যাক্সেসিবিলিটি। তো এই কনটেক্সটে অ্যাক্সেসিবিলিটির মানে হচ্ছে যে মানুষ কতটা সহজে কাজ করতে পারতেছে সেইটার উপর কিন্তু ইন্টারনেট একটা প্রভাব ফেলছে। আচ্ছা, nowadays remote working has become the norm in many industries. ইদানিংকালে রিমোট ওয়ার্কিং অর্থাৎ দূরের থেকে কাজ করা has become the norm. এটা একদম স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে ইন মেনি ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন শিল্পে, উইথ এমপ্লয়িজ নো লঙ্গার tethered টু ফিজিক্যাল অফিসেস। আচ্ছা, যে যেখানে উইথ মানে এখানে যেখানে এমপ্লয়িজ নো লঙ্গার tethered, যে এখন আর হচ্ছে মানে কর্মচারীরা তারা ওই সাধারণ অফিসে যেভাবে খুঁটি বাঁধা থাকতো, টেথার মানে হচ্ছে খুঁটির সাথে বাঁধা, তো টেথার টু ফিজিক্যাল অফিসেস, যে তারা ওই মানে বাস্তবিক একটা ইট পাথরের যে অফিস হবে, এই অফিসে তারা মানে আবদ্ধ না। This shift has afforded workers greater freedom in balancing their professional and personal lives. যে এই যে পরিবর্তন, শিফট, has offered workers greater freedom, এটা ওয়ার্কারদেরকে আরও বেশি স্বাধীনতা এনে দিয়েছে in balancing their professional and personal lives, যে মানে তারা এই যে তাদের পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে যে ব্যালেন্স নিয়ে আসবে, এই ক্ষেত্রে তাদেরকে আরও বেশি স্বাধীনতা এনে দিয়েছে। As they can now perform tasks from virtually anywhere, যেহেতু তারা এখন কাজ করতে পারে প্রায় যে কোনো জায়গা থেকে, ইভেন বাথরুম থেকে। Additionally, the internet has opened up a wealth of opportunities for freelancers and digital entrepreneurs. এছাড়াও ইন্টারনেট হ্যাজ ওপেন্ড আপ আ ওয়েলথ অফ অপরচুনিটিস, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে মানে বিপুল পরিমাণ সুযোগ এনে দিয়েছে ফ্রিল্যান্সার এবং ডিজিটাল এন্টারপ্রেনিয়ারদের জন্য। অর্থাৎ ওই যে ফ্রিল্যান্সার যারা, এটা আসলে বাংলা ওইভাবে সরাসরি হয় না, এবং ডিজিটাল এন্টারপ্রেনিয়ার অর্থাৎ ডিজিটাল উদ্যোক্তা যারা, তাদের জন্য বিপুল পরিমাণ সুযোগ এনে দিয়েছে। হাউএভার, দিস নিউ মডেল অফ ওয়ার্ক ইজ নট উইদাউট ইটস চ্যালেঞ্জেস। তবে এই নতুন ধরনের যে কাজ ইজ নট উইদাউট ইটস চ্যালেঞ্জেস, এটারও কিছু সমস্যা আছে। দেয়ার আর কনসার্নস অ্যাবাউট ওভারওয়ার্কিং, যে কিছু মানুষ এরকম মানে কি বলবো, তারা উদ্বিগ্ন যে এর কারণে হচ্ছে মানুষকে অনেক বেশি খাটানো হচ্ছে। অ্যাজ দ্য বাউন্ডারিজ বিটুইন ওয়ার্ক অ্যান্ড হোম লাইফ হ্যাভ বিকাম ইনক্রিজিংলি ব্লার্ড, যে এই যে ওয়ার্ক লাইফ আর হোম লাইফ, অর্থাৎ আপনি কখন যে ডিউটিতে আসেন আর কখন নাই, এটার যে বাউন্ডারি, এটার যে সীমারেখা, এটা ক্রমান্বয়ে মানে এটার সীমারেখাটা মুছে যাচ্ছে বা ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে ব্লার মানে হচ্ছে ঝাপসা, কোনো কিছু হওয়া, ঝাপসা হয়ে যাওয়া। সো হ্যাভ বিকাম ইনক্রিজিংলি ব্লার্ড, এটা দিন দিন ক্রমান্বয়ে ঝাপসা হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে। ইন সাম কেসেস এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু বি অ্যাভেলেবল অ্যারাউন্ড দ্য ক্লক, কোনো ক্ষেত্রে এটা এমপ্লয়ীদের কাছে প্রত্যাশিত যে তারা মানে অ্যারাউন্ড দ্য ক্লক, সারা দিনই, দিনরাত 24 ঘন্টা তারা অ্যাভেলেবল থাকবে যোগাযোগের জন্য। লিডিং টু ইস্যুস লাইক বার্ন আউট, যার ফলে বার্ন আউটের মতো ঘটনা ঘটছে। স্যার, বার্ন আউট হচ্ছে একটা কনসেপ্ট, যে একটা মানুষ কাজ করতে করতে একেবারে মানে বিরক্ত হয়ে যাওয়া বা একেবারে চরমভাবে ক্লান্ত হয়ে যাওয়া, মানে যেটা শুধু একবার ঘুমাইলে চলে যাবে না, এটা হচ্ছে মানসিকভাবে এবং কি বলবো মনস্তাত্ত্বিকভাবে ক্লান্ত হয়ে যাওয়া, যে আর ভাল লাগে না। অ্যানালাইসিস, লেক্সিক্যাল রিসোর্স। আচ্ছা, তো এই অ্যান্সারটা কেন এত ভালো, কি কারণে, আসেন দেখি। লেক্সিক্যাল রিসোর্স টার্মস লাইক ড্রাস্টিক্যালি অল্টার্ড, মানে আমি যেটা বললাম তখন, রিমোট ওয়ার্কিং, টেদার খুবই একটা অ্যাডভান্স শব্দ। ইনফ্যাক্ট টেদারের লিটারাল মিনিং হচ্ছে ওই যে ওই কি বলে, গবাদি পশু চড়াইতে গেলে মানুষ ওই যে খুঁটির সাথে বেঁধে রাখে, যে ওইটা হচ্ছে টেদার, বাট ওই শব্দটা আরও অনেক কনটেক্সটে ব্যবহার করা যায়। সো এখানে টেদার্ড ইউজ করছে, ফ্রিল্যান্সার অ্যান্ড বার্ন আউট reflect a wide ranging vocabulary that is highly appropriate for the topic, অর্থাৎ
সে এই টপিকের সাথে সংশ্লিষ্ট অনেক শব্দ জানে, এই জিনিসটার সে প্রমাণ রাখতে পারছে, এই কারণে তার অ্যান্সারটা এত ভালো। আচ্ছা, ক্লিয়ার প্রোগ্রেশন অফ আইডিয়াস, the answer starts with the main effect, remote working, then explores both positive and negative aspects. আচ্ছা, মানে মোট কথা সে তার অ্যান্সারকে প্রাসঙ্গিক রাখছে এবং অ্যান্সারের যতগুলা যে অ্যাঙ্গেল থাকতে পারতো সেগুলা নিয়ে সে কিছু কিছু কথা বলছে, প্রোভাইডিং আ ওয়েল রাউন্ডেড পার্সপেক্টিভ, যার ফলে তার যে দৃষ্টিকোণটা, তার যে পার্সপেক্টিভটা, এটা একটা ভারসাম্যপূর্ণ মানে হয়েছে, মতামত হয়েছে। Critical thinking, the speaker highlights both the advantages and potential downsides of internet enabled work, showing deep insight into the issue. যে স্পিকার হচ্ছে হাইলাইট করছে কি both advantages and potential downsides. ও ভালো কথা, আপনি অ্যান্সারের কথা ভুলে যান, এখানে দেখেন চ্যাটজিপিটি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, অ্যাডভান্টেজেস অ্যান্ড পোটেনশিয়াল ডাউনসাইডস, পোটেনশিয়াল মানে সম্ভাব্য এক্ষেত্রে, আর ডাউনসাইড মানে ডিসঅ্যাডভান্টেজ। সো এখান থেকেও কিন্তু আমরা একটা সিনোনিম শিখে ফেলতে পারি যে ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে কিন্তু ডাউনসাইড লেখা যায় বা পোটেনশিয়াল ডাউনসাইড লেখা যায়। পোটেনশিয়াল মানে সামনে বাড়তি আরেকটা শব্দ লাগাইতে পারলে আরও ভালো, সম্ভাব্য ডাউনসাইড। আচ্ছা, ডাউনসাইডস অফ ইন্টারনেট এনেবলড ওয়ার্ক শোয়িং ডিপ ইনসাইট ইনটু দ্য ইস্যু। স্যার ইনসাইট মানে হচ্ছে কি বলবো, গভীর একটা আন্ডারস্ট্যান্ডিং এটা। তো ওইটাই যে স্পিকার সে যে এই ইস্যুটা খুব ভালো করে বুঝতে পারছে, সে যে খুব ভালো করে বুঝে এই সংক্রান্ত অনেক শব্দ যে সে জানে, এগুলার প্রমাণ রাখতে পারছে। প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি, ইভেন দো ইটস নট সিন ইন দ্য টেক্সট, a band 9 candidate would deliver this response smoothly with clear pronunciation and intonation. যে সে স্পষ্টভাবে উচ্চারণ করবে ব্যান্ড 9 পাইতে হলে, এবং তার ইন্টোনেশন প্রপার থাকবে। ইন্টোনেশন হচ্ছে কথার ভিতরে যে মেলোডি বা যে মিউজিক থাকে সেইটা। আমরা কিন্তু কথা বলার সময় আমাদের কথার পিচ, তারপরে টোন, এ ধরনের অনেক জিনিসগুলা এগুলা ওঠানামা করে। আমরা যখন বাংলায় কথা বলি তখন এগুলা ভালোভাবে ন্যাচারালি প্রকাশ পায়। ইংরেজিতে বলতে গেলে আমাদের জিনিসটা জোর করে নিয়ে আসতে হয় অনেকের। তো এটা আসলে প্র্যাকটিস করতে করতে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বিশেষ করে আপনারা যদি ওই যে নেটিভ স্পিকারদের কথা বলতে শুনেন, তাহলে কিন্তু আস্তে আস্তে নিজের থেকেই আপনি জিনিসটা আত্মস্থ করতে পারবেন। আসলে ল্যাঙ্গুয়েজ এইভাবেই শিখতে হয়, শুনে শুনে। ওই গ্রামার বই পড়ে কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ এইভাবে আয়ত্ত করা যায় না। আমরা বাংলাদেশে যারা লেখাপড়া করতেছি, তো আমরা কিন্তু অলরেডি লাইক অ্যাটলিস্ট 12 বছর ইংরেজি পড়ে ফেলছি, স্কুল কলেজ মিলা। স্কুলে 10 বছর, কলেজে 2 বছর। সো এই ফর্মুলাতে কিন্তু আমাদের এখন পর্যন্ত ইংলিশ রপ্ত হয় নাই। যদি হইতো তাহলে আপনি আজকে আমার ভিডিওতে ক্লিক করতেন না, আপনার দরকারই পড়তো না। বাট আমাদের যেই ফর্মুলাতে ইংলিশ শেখানোর চেষ্টা করা হয়েছে, ক্লিয়ারলি দ্যাট ফর্মুলা হ্যাজন্ট ওয়ার্কড। তো এই আর কি, আমি আপনাকে বলতেছি যে ভাষা আসলে এইভাবে শেখে না। ভাষা অ্যাকোয়ার করার, ভাষা ন্যাচারালি অ্যাবজর্ব করার পদ্ধতি হচ্ছে ওই যে শুনতে শুনতে এবং বলতে বলতে। আমরা বাংলা এইভাবেই শিখছি, ঠিক আছে? বাংলা শেখার জন্য আমরা কোথাও টাকা দিয়ে ভর্তি হই নাই, কোথাও মানে টাকা দিয়ে কোর্স করি নাই, কোনো গ্রামারের বই পড়ি নাই বাংলা বলতে শেখার আগে। তো বাংলা দেখার জন্য ইভেন কোনো ইউটিউব ভিডিও দেখিনি। বাট তারপরেও কিন্তু আমরা বাংলা এত ন্যাচারালি বলতে পারি যে এটা আমাদের কাছে নিঃশ্বাস নেওয়ার মতো একটা ন্যাচারাল একটা ব্যাপার। বাই দ্য ওয়ে, বাংলা কিন্তু ইংরেজির চেয়ে কঠিন ভাষা। তো আমরা তো জন্ম থেকে মানে দেখে আসতেছি আমাদের কাছে ইজি, যারা মানে বাইরের থেকে এসে বাংলা শিখতে যায় ওদের খবর হয়ে যায়। আচ্ছা, যাই হোক, মানে আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাষা শেখার প্রসেসটা আসলে হচ্ছে যে শুনতে শুনতে শেখা, ঠিক আছে? আর বলার চর্চা করতে করতে শেখা। আচ্ছা, where was I? Pronunciation and fluency. আচ্ছা sir, question 3. In your opinion, what are the main disadvantages of relying too much on technology? যে আপনার মতে প্রযুক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাওয়ার অসুবিধাগুলো কী? আচ্ছা স্যার, একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা এতগুলা স্যাম্পল কোয়েশ্চেন কেন দেখতেছি, লাভটা কী? তার কারণ হচ্ছে মানে আমি অনেককে দেখি যে এই যে টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজিস, এইগুলার মানে লিস্ট পড়তে পড়তে একদম মানে কি বলবো, জীবন কোরবানি করে দেয়। কিন্তু
মানে তারপরেও আসলে সে ওই যে পরীক্ষা নিয়ে কনফিডেন্ট ফিল করে না। কিন্তু আমরা যদি ভালো অ্যান্সারগুলো যদি দেখি, মানে ব্যবহারিকভাবে জিনিসটা হাতে কলমে দেখি যে আসলে ভালো অ্যান্সারগুলো কী ধরনের হয়ে থাকে, সেগুলোর এক্সাম্পলগুলো যদি দেখি, তাহলে আশা করা যায় যে তাদের সেই কোয়ালিটিগুলো আমরা নিজেদের ভিতরে আত্মস্থ করতে পারবো। আমি এমনভাবে বলতেছি যেন এগুলো সত্যিকার ক্যান্ডিডেটদের অ্যান্সার, বাট আসলে সেটা না, এটা এআই গিভেন অ্যান্সার। বাট তারপরেও চ্যাট জিপিটি কিন্তু লেখালেখির কাজ মানে অসাধারণ ভালো করে। ইনফ্যাক্ট মানে ওকে দিয়ে কিছু একটা লেখাইলে মানে যে অ্যান্সার দেয় তাতে আপনার মনে হবে যে বুঝি হার্ভার্ড থেকে পাশ করে আসা কেউ কথা বলতেছে। মানে এত সুন্দর করে লেখে এবং মানে বলে তো না, জাস্ট লেখে। আচ্ছা, সো মানে এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে এই কোয়ালিটিগুলোর কিছু কিছু আমরাও আমাদের ভিতরে নিয়ে আসি, যাতে প্রয়োজনের সময় আমরাও ব্যবহার করতে পারি, রাইট? তো কোয়েশ্চেন হচ্ছে যে প্রযুক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাওয়ার অসুবিধাগুলো কী? আসেন দেখি অ্যান্সারে কি বলা যায়। Band 9 answer. One significant drawback of excessive reliance on technology is the erosion of interpersonal skills. Sir, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, সেটা তো বুঝলাম। ড্রব্যাক হচ্ছে ওই যে ডিসঅ্যাডভান্টেজ, ডাউনসাইড, এই যে ড্রব্যাক একই ক্যাটাগরির শব্দ। সো দেখেন, সে আরেকবার চাইলে পারতো ডাউনসাইড বলতে, ডাউনসাইড বললো না, সে ড্রব্যাক বললো। তার কারণ এক শব্দ বারবার বলতে থাকলে জিনিসটা একঘেয়ে হয়ে যায়, যে শুনতেছে তার কাছে খারাপ লাগে, সে বক্তাকে দুর্বল মনে করে যে ও আচ্ছা, ও মনে হয় আর কোনো শব্দ জানে না। বাট এখানে সে দেখাচ্ছে যে আচ্ছা আমি কিন্তু জানি, আমাকে কিন্তু নাম্বার দিতে হবে। আচ্ছা, one significant drawback of excessive reliance on technology is the erosion of interpersonal skills. অর্থাৎ মানে ব্যক্তির যোগাযোগ করতে পারার যে ক্ষমতা, ইন্টারপার্সোনাল স্কিল, এগুলার ক্ষয় সাধন হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ড্রব্যাক এই যে প্রযুক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাওয়ার। ধরেন একটা মানুষ সে খালি হচ্ছে অনলাইনেই চ্যাটিং করে, বাস্তবে আর মানুষের সাথে কথা বলতে পারে না, মানে ওটা শিখে নাই বা ওটা ভুলে গেছে। People are becoming increasingly accustomed to communicating through screens. যে মানুষ দিনে দিনে অভ্যস্ত হয়ে পড়ছে যে তারা হচ্ছে শুধু ওই স্ক্রিনের মাধ্যমেই একে অন্যের সাথে যোগাযোগ করে। সো accustomed মানে হচ্ছে অভ্যস্ত হয়ে পড়া, which can lead to a lack of confidence in face-to-face interactions. যার ফলে মানুষের মধ্যে এই যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে ফেস টু ফেস ইন্টারাকশনসের সময়। অর্থাৎ যখন সামনাসামনি কথা বলা লাগে, সামনাসামনি যখন হাজির হতে হয়, তখন তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে এই কারণে। Another concern is the issue of privacy. যে আরেকটা মানে উদ্বেগের জায়গা হচ্ছে প্রাইভেসির যে বিষয়টা। With so much personal information stored online, there is the growing risk of data breaches and identity theft. Sir, breach মানে হচ্ছে লঙ্ঘন, ঠিক আছে? সো এত বেশি ব্যক্তিগত তথ্য অনলাইনে ঘোরাফেরা করতেছে যে there is a growing risk, অর্থাৎ মানে এইটা ওই যে ইনক্রিজিং না বলে গ্রোয়িং বললো, খেয়াল করে দেখেন। গ্রোয়িং রিস্ক অর্থাৎ শুধু যে রিস্কটা আছে তাই না, এই রিস্কটা দিন দিন বেড়ে চলেছে। গ্রোয়িং রিস্ক অফ ডেটা ব্রিচেস অ্যান্ড আইডেন্টিটি থেফট, যে এই মানুষের পার্সোনাল ডেটা এটা পাচার হবে, চুরি হবে, এবং আইডেন্টিটি থেফট অর্থাৎ কাউকে মানে কারো পরিচয় চুরি করে কিছু একটা করা হবে। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যখন ওই যে মানুষের মানে ফেসবুক আইডি বা এগুলা কোনো কিছু হ্যাক হয়ে যায়। সো হ্যাক হয়ে গিয়ে কি করে জানেন, অনেক কিছু করতে পারে, অনেক ধরনের অপরাধ করতে পারে। তার মধ্যে একটা এরকম যে ধরেন তার পরিচিত জন যারা আছে তাদেরকে ওই লোকের আইডি থেকে বললো যে হ্যাঁ আমার তো টাকা ধার লাগবে, তাড়াতাড়ি ইমার্জেন্সি এখনই দিয়ে দাও। এইটা করে তার কাছে হাজারখানেক টাকা হাতায় নিয়ে পরে ব্লক করে দিল, এই জাতীয় কিছু। মানে কত কিছু করা সম্ভব মানুষের আইডি চুরি করে। তাহলে কোথায় ছিলাম আমি? উইচ ক্যান হ্যাভ হ্যাঁ আইডেন্টিটি থেফট উইচ ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস ফর ইন্ডিভিজুয়ালস, মানে যার ফলে মানুষ ব্যক্তির ওপরে খুব মানে ব্যক্তির জন্য যেটা গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে, বয়ে নিয়ে আসতে পারে। আচ্ছা, উইচ ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস ফর ইন্ডিভিজুয়ালস, কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণাম বা পরিণতি। অ্যাডিশনালি টেকনোলজি হ্যাজ কন্ট্রিবিউটেড টু আ মোর সেডেন্টারি লাইফস্টাইল। আচ্ছা, তদুপরি বা এছাড়াও
টেকনোলজি হ্যাজ কন্ট্রিবিউটেড টু আ মোর সেডেন্টারি লাইফস্টাইল, যে টেকনোলজির কারণে মানুষ আরও বেশি কী বলে ওটাকে অলস হয়ে পড়তেছে, তারা অলস জীবনযাপন বেছে নিচ্ছে। সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে এমন এটা এটা আমরা এই শব্দটা কিছুদিন আগে একটা ক্লাসে উঠে আসছিল। সেডেন্টারি লাইফস্টাইল এটা হচ্ছে এমন একটা জীবন যেখানে হচ্ছে আপনি খুব বেশি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, যেটা অলরেডি হয়তো অনেকের জীবনে এটা চলে আসছে। যেমন ধরেন কেউ হয়তো সে কথার কথা একটা অফিসে ডেস্ক জব করে, তো সে গাড়ি করে অফিস যায়, তার বাসায় হয়তো লিফট আছে, সো সারা দিনে তার সত্যিকার অর্থে ওই যে ক্যালোরি বার্ন হয় খুবই কম। ঠিক আছে, সে সারাদিন হয় বসে থাকে, নয়তো শুয়ে থাকে, নয়তো দাঁড়ায় থাকে, কিন্তু তার হাঁটা চলা মুভমেন্ট প্রায় হয় না বললেই চলে। সো ওই জিনিসটাকে বলে সেডেন্টারি লাইফস্টাইল। অ্যাজ পিপল স্পেন্ড মোর টাইম ইনডোরস ইন ফ্রন্ট অফ স্ক্রিনস রাদার দেন এঙ্গেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। যে এই যে মানে মানুষ দিন দিন হচ্ছে বাসার ভিতরে বেশি অবস্থান করতেছে, ভিতরে অবস্থান করা বাড়ায় দিচ্ছে ইন ফ্রন্ট অফ স্ক্রিনস, এই স্ক্রিনের সামনে, রাদার দেন এঙ্গেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পরিবর্তে। ওয়াইল টেকনোলজি সার্টেনলি অফার্স নিউমারাস কনভিনিয়েন্সেস, যদিও টেকনোলজি হচ্ছে নিশ্চয়ই ভালো, মানে কি বলে, বেশ কিছু সুযোগ সুবিধা মানুষকে এনে দেয়, these advantages highlight the need for a more balanced approach to its use. এই সমস্যাগুলো হচ্ছে হাইলাইট করে, অর্থাৎ প্রতীয়মান করে দ্য নিড ফর আ মোর ব্যালেন্সড অ্যাপ্রোচ টু ইটস ইউজ, যে এই জিনিসগুলা আরও ব্যালেন্সড ওয়েতে হচ্ছে ব্যবহার করা উচিত, আরও কি বলে সীমিত আকারে হচ্ছে মানে জীবনে রাখা উচিত, এই জিনিসটাকে এটা হাইলাইট করে। অ্যানালাইসিস, অ্যাডভান্স ভোকাবুলারি, যথারীতি মানে আগেরগুলোর মতোই। ফ্রেজেস লাইক ইরোশন অফ ইন্টারপার্সোনাল স্কিলস, ইরোশন মানে হচ্ছে ইরোড মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, ইরোশন, ইরোডিং এগুলা। সো ইরোশন অফ ইন্টারপার্সোনাল স্কিলস, তো কি বলে, সরি আমার নিজের ইন্টারপার্সোনাল স্কিলসের ঘাটতি পড়ে গেছে। এটা হচ্ছে যে মানে মানুষের যোগাযোগের যে দক্ষতা, এটা ক্ষয় হয়ে যাচ্ছে। তো সে ক্ষয় না হয়ে যাচ্ছে এটা না বলে তো সে বলতে পারতো কমে যাচ্ছে, যে রিডাকশন অফ ইন্টারপার্সোনাল স্কিলস, তা না বলে সে ইরোশন বলল, যাতে করে একটা মানে একটা মেন্টাল পিকচার মানুষের সামনে ফুটে ওঠে যে জিনিসটা ক্ষয় হয়ে যাচ্ছে, দিনে দিনে কমে যাচ্ছে। এটা একটা আর্টিস্টিক এক্সপ্রেশন হয়ে গেছে তখন। লেখাটাকে সে বা তার কথাকে, তার বক্তব্যকে সে শিল্পে উন্নীত করছে এই ধরনের শব্দগুলোর দ্বারা। ডেটা ব্রিচেস, ডেটা সে থেফট বলে নাই, ব্রিচ বলছে, লঙ্ঘন। আচ্ছা, অ্যান্ড সেডেন্টারি লাইফস্টাইল। সো সেডেন্টারি, সে লেজি বলতে পারতো, লেজি না বলে, লেজি বলাটা লেজি হইতো, সে সেডেন্টারি বলছে। শো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ, যে এই শব্দগুলোর তার যে ব্যবহার, এটা থেকে বোঝা যাচ্ছে যে সে মানে উঁচু দরের শব্দগুলো ইউজ করতে পারে। ওয়েল সাপোর্টেড পয়েন্টস, দ্য স্পিকার সাপোর্টস দেয়ার পয়েন্টস উইথ ক্লিয়ার এক্সাম্পলস অ্যান্ড ইলাবোরেটস অন ওয়াই দিজ আর সিগনিফিক্যান্ট ডিসঅ্যাডভান্টেজেস। অর্থাৎ কোনো কিছুই শুধু মেনশন করে ছেড়ে দেয় নাই, সে প্রত্যেকটার জন্য এক্সাম্পল নিয়ে আসছে এবং সে লজিক্যাল আর্গুমেন্ট দ্বারা তার বক্তব্যগুলোকে সে সাপোর্ট দিছে, পুরো কথা বলে নাই। Balanced view, again the answer is not one-sided. The speaker acknowledges the positive aspects of technology while highlighting its pitfalls, demonstrating a nuanced understanding. আচ্ছা, আরও একবার যেটা বলতে হয় যে অ্যান্সারটা ওয়ান সাইডেড ছিল না, এক পেশে ছিল না, সে বোথ সাইড নিয়ে আর্গিউ করছে যে ঠিক আছে, টেকনোলজি মানুষকে ভালো অনেক জিনিসও এনে দিছে, কিন্তু আবার এটা কিছু খারাপ দিকও আছে। আচ্ছা, নুয়ান্সড আন্ডারস্ট্যান্ডিং মানে সে জিনিসটার খুঁটিনাটি দিকগুলো বুঝে। কোহেশন, ট্রানজিশনস সাচ অ্যাজ অ্যানাদার কনসার্ন অ্যান্ড অ্যাডিশনালি এনশিওর দি অ্যান্সার ইজ ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড ইজি টু ফলো। আচ্ছা, ট্রানজিশন অর্থাৎ সেন্টেন্সগুলো যে শুরু করছে সে একদম হঠাৎ করে মানে একটা ফুল স্টপের পর থেকেই হঠাৎ করে আরেকটা সেন্টেন্স শুরু করে দেয় নাই, বরং সে সেন্টেন্স কানেক্টার এবং লিঙ্কার এই টাইপের শব্দগুলো ব্যবহার করছে। এবং এই লিঙ্কার কানেক্টার এগুলা কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে একেবারে প্রথম দিকে, সো ওইটা দেখে নিলে হচ্ছে ভালো করবেন। সো এগুলা ইউজ করার ফলে হচ্ছে কি হয়েছে, অ্যান্সার ইজ ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড ইজি টু ফলো। যে পড়তেছে তার জন্য সহজ হয়েছে, সরি পড়তেছে তো না, এক্ষেত্রে হচ্ছে যে শুনতেছে তার জন্য ইজি। আচ্ছা স্যার, এখানে আরও একটা কোশ্চেন আছে,
এটা আমি পুরোটা স্ক্রোল করে যাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। বাট আজকে এই ক্লাসের ভিতরে আমাদের আর এটা নিয়ে ডিসকাস করার সময় হয়তো হবে না। আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আর আজকের যে ক্লাসটা এটা আমি এখানেই শেষ করতেছি। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যান। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন, তাহলে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আগামীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা নিয়ে আরও ভিডিও সহ আপনার কাছে হাজির হব। আপাতত আল্লাহ হাফেজ।